হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ ভালোই আছেন। আমি ভালো আছি। আমি সোহেল, আমরা আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি চিচিঙ্গা। আপনার যে চিচিঙ্গা চাষ করা হয় সেটা মাঠে, এবং আপনি যদি চান প্রতিটি কিছু জায়গা রাস্তার পারও সেগুলো রোপণ করতে পারেন, এবং সেখান থেকে আপনার ভালো কিছু করতে পারেন। আপনার এই চিচিঙ্গা চাষের আপনার কি সুন্দরভাবে যে ফলন এসেছে সেগুলো আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সেগুলো আপনাদেরকে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন কী কী আছে দেখায় আমাদের এই কৃষকের মাঠ পর্যায় থেকে। হ্যালো এভরিওয়ান, এই যে দেখেন আপনারা এখানে আপনারা যদি আপনারা অনেক সময় দেখে কি বলেন কি ভাই আমাদের তো জায়গা নেই, তা আমরা কোথায় চাষ করব। এই যে দেখেন আপনার রাস্তার পাড়ে একদম সুন্দরভাবে এই যে এখানে আপনার চাষ করা হয়েছে। এই যে দেখাই কাছাকাছি আপনাদেরকে দেখাইতেছি, দেখুন। আর একটা যেটা কাছ থেকে দেখাই, আপনার যদি চার ইচ্ছা করলে দেখেন, এই যে হাত দিয়ে ধরে দেখে এই যে চিচিঙ্গাগুলো আপনার রাস্তার পাড়ে এবং এই যে অল্প স্বল্প জায়গার ভিতরেই আপনার এগুলো চাষ করা হয়েছে। আপনি যদি চান এরকমই দেখুন আপনার এই যে এই সে বাড়ি, এই যে পাশাপাশি এই যে দেখেন এখানে গ্রামের ভিতর বাড়ি ঘর আছে, এবং রাস্তার পাড়ে এভাবে আপনার যে মাচা নাই ঢাল গেতে খুব সুন্দরভাবে আপনার চাষ করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আরেকটা জিনিস ব্যাপারটা হলো যে যদি আপনার একটা জিনিস আমরা অনেক সময় অজুহাতের সময় নষ্ট করে অনেক সময় বলি কি যে ভাই আমাদের তো আসলে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই, আমরা কীভাবে আপনার এই চাষ করব। দেখুন আপনারা যদি ইচ্ছা করেন সেটা হলো এখান থেকে এই যে একটু কাছ থেকে দেখে আপনাদের এই যে ফলনগুলা খুবই আপনার এই আরেকটা এই যে একটু সামনে দেখাই, এই যে দেখেন কাছ থেকে দেখে অনেক সময় আমরা অজুহাতে অনেক সময় নষ্ট করি এবং বলতেছি যে ভাই আমি তো আসলে এরকমই অভ্যস্ত নেই, বা আমি কোথায় আমাদের জায়গা নেই এরকম নেই। ভাই আসলে জায়গা লাগে না, রাস্তার সাইডে যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে হয়তো আপনি এই ধরনের সবজি চাষ করতে পারেন। এই যে এখান থেকে একটু দেখে কাছাকাছি আসলে এই যে দেখুন অনেক সুন্দর আপনার এই সাইডটা দিয়ে রাস্তা দিয়ে এখান থেকে আরো একটু সামনে দিয়ে জায়গায় এই যে দেখুন গাছের ফুল, এবং আপনার কি ধরনের আপনার ভ্রমর তো আছেই, পাশাপাশি এই যে একটা গাছ দেখে এটা এই যে দেখেন একটা আপনার এত দূর কাছ থেকে কাটতে দেখাই, এই যে আমি হাত দিয়ে ধরে ধরে দেখাইতেছি আপনাদেরকে। দেখেন আপনার ফুল আছে প্রতিটা আপনার একদম যে পাশে দেখে, এই যে দেখেন আপনার সবগুলো সবজি গাছে সবজি চলে এসেছে। এই ধরনের চিচিঙ্গা চাষ করে আপনার স্বাবলম্বী হতে পারেন। আর একটু সামনে আগাইলে এই যে দেখা যায়, দেখুন আমি হাত থেকে ধরে দিচ্ছি, এই যে দেখেন ফুল কাছাকাছি এখান থেকে একটু আগায় এই যে অনেক অনেক প্রচুর পরিমাণে, এই যে প্রচুর পরিমাণে আপনার এখান থেকে দেখাই, এই যে একটু দেখে আপনাদের এই যে দেখুন কাছ থেকে দেখে। হ্যালো এভরিওয়ান, আপনারা এই ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন, পাশাপাশি ওনাদের দেখার সুযোগ করে দেবেন, কারণ আমরা ঢাকার পার্শ্ববর্তী জেলার নারায়ণগঞ্জে অবস্থান করতেছি। আচ্ছা, নারায়ণগঞ্জের ভিতরে আসলে এরকম কৃষি পণ্য অনেক দেখতে পাওয়া যায়, এবং আপনারা চাইলে এরকম স্বাবলম্বী কিছু কিছু করতে পারবেন। একটু সামনের দিকে আগাই এবং এখান থেকে আপনার দেখাই আপনার এই যে লাউল ডগ এই পর এই যে আপনার চিচিঙ্গা গাছের আগাগুলো এত সুন্দর, আপনি এই যে কাছ থেকে দেখেন, দেখলে হয়তো আপনার ভালো লাগবে। আর ওই আপনার ঘুরে ঘুরে দেখাইতেছি এই জন্যই যে আমরা অনেক সময় যদি আপনার এই চিচিঙ্গা চাষ করতে চান, আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো প্রচুর পরিমাণে জৈব সার মিক্স করে এবং আপনার কিছু লাল সার ইউরিয়া সার করে একসাথে করে সেখানে গাছ রোপণ করে সেই গাছগুলো থেকে ভালো ফলন পেতে পারেন। কারণ আমরা দর্শক সময় দেখা গেছে কি আপনার সবজি চাষ করি, কিন্তু সবজির যতটা যত্ন নেই না, যত্ন না নেওয়ার কারণে আপনার সবজি গাছটা যে যতটুকু পুষ্টি পাওয়ার কথা গাছের যে সমৃদ্ধ সেটা আসলে হয় না, তারপর থেকে ফলন পাই না। তাই আমরা এখন হাল ছেড়ে দিই। আসলে হাল না ছেড়ে যদি আমরা যত্ন সহকারে গাছের পরিচর্যা করি এবং সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে সবজি পেয়ে যেতে পারি।
হ্যালো এভরিওয়ান, আমরা যারা আপনারা এরকম আপনার সবজি চাষ করতেছেন দেশ এবং দেশের বাইরে সব জায়গায় বর্তমানে আপনার টপেও সবজি চাষ করা যায়, বাড়ির ছাদে এবং ঘরের আঙ্গিনায় সব জায়গায় যেখানে আছে সেখান থেকে যদি আপনি একটু পরিশ্রম করেন, একটু চেষ্টা করেন, তাহলে হয়তো আপনি এরকমই সবজি চাষ করতে পারবেন। আসলে জমি লাগে না। বর্তমানে আপনাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে দেখাইতে চাই, দেখুন আপনি কিন্তু এটা কোনো ফসলের মাঠ না, রাস্তার ধারে। আমি আপনাদেরকে আবারও বলতে চাই, এটা একটা রাস্তার কাছাকাছি, কিন্তু তাদের একটা যথেষ্ট পরিমাণ ধৈর্য সহকারে এবং তাদের অনেস্ট বা তাদেরকে আপনার যেটা হলো যে পরিশ্রম, যে কীভাবে করলে হয়তো কিছু করতে পারা যায়, আসলে কোনো জমিন লাগে না, সেটাই সামনের মাধ্যমে তুলে ধরলাম। হ্যালো এভরিওয়ান, আপনারা যদি চান এরকম সবজি চাষ করতে পারেন এবং নিজের তো সবজির পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ করলেনই, পাশাপাশি আপনার দেখা গেছে সবাইকে একটু আপনার উৎসাহিত করলেন যে ভাই এরকম সবজি চাষ করো, আপনার কিছু করতে পারবেন। আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে এই যে আপনার সিসিঙ্গা চাষ, সেটা হলো মাছা পদ্ধতি আকারে, এটা আসলে এখানে একদম আপনার নারায়ণগঞ্জের ভিতর করছে, খুবই ভালো লাগলো। এখানে আসার পর এখানে দেখলাম যে আপনার যে একটা জমিতে মানুষের কী প্রচুর পরিশ্রম করতে পারে এবং কীভাবে ফসল তৈরি করতে পারে, কীভাবে সবজি চাষ করতে পারে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক ও শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমি সোহেল আরমান আপনাদেরকে নিয়ে যাব নতুন কোনো স্থানে, নতুন নতুন কোন সবজি বাগানে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন। সোহেল আরমান, নারায়ণগঞ্জ, ঢাকা।